2.5 কোটির সম্পদ দিলাম, তাকে সুস্থ রাখলাম, তাকে খানা দিচ্ছি, তাকে অক্সিজেন দিচ্ছি, তাকে কিডনি দিচ্ছি, তাকে আমি হাজার হাজার নিয়ামত দিচ্ছি, কিন্তু তারপরে বান্দার শুকরিয়া নাই। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল নিয়ামতগুলোকে আমি আল্লাহ ছিনায় নিয়ে নিব। এই জন্য বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আমরা যদি অসুস্থ হালতেও থাকি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সুস্থতা জিন্দেগির মধ্যে থাকলেও নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি আমি যদি বিপদে পড়ে যাই, সেই সময় রবের আমরা নাশুকরি করি, আল্লাহ বলছে, বান্দা তুমি সেই সময় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, কারণ এর চাইতেও বেশি বিপদে আমি আরেকজনকে ফেলেছি। কথা বলুন ঠিক কি? কিন্তু আমরা সেটা করি না প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, বান্দা বেশ বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, তোমার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বাড়াই দিব। আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমাদের এত নিয়ামত আল্লাহ তাআলা দান করার পরেও আমরা বান্দা একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মতো আমাদের সময় নেই। আল্লাহ তাআলার একবার দাসত্ব স্বীকার করার আমাদেরকে সুযোগ নেই। আমাদের সুযোগ নেই সে আল্লাহ তাআলার শুকরিয়া একবার মনে প্রাণে গ্রহণ করা। কথা বলুন ঠিক কিনা? আমাদের কি হলো রে ভাই? শয়তান আমাদেরকে এমন ভাবে হর হামেশা আমাদেরকে ওয়াসওয়াসা দেন, এমন ভাবে ওয়াসওয়াসা দেন, হর হামেশা আল্লাহ তাআলা কথা আমাদেরকে ভুলাই দেয়। এই শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে না? হবে, অবশ্যই হবে। এই জন্য আল্লাহ তাআলার বান্দা, প্রিয় বান্দা হইতে গেলে, মাহবুব বান্দা হইতে গেলে আমাদেরকে রবের শুকরিয়া সর্বক্ষণ করা দরকার না? দরকার না? আপনি আমার শুকরিয়া থাকে বসের জন্য, আপনি আমার শুকরিয়া থাকে বন্ধুর জন্য, আপনি আমার শুকরিয়া থাকে দুনিয়াতে কেউ যদি আমাদেরকে 10,000 টাকা দিয়ে হেল্প করে, তার জন্য প্রশংসা থাকে, তার জন্য প্রশংসার বহু দিক আমাদের থাকে। দুনিয়াতে কেউ যদি আমাদেরকে একটু ইনভাইট করে আমাদেরকে খানা খিলায়, তার প্রশংসায় 7 দিন তার আশেপাশে যাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাদেরকে, একজন গরিবী হালত হলেও তাকে আমি 2.5 কোটির সম্পদ দিলাম, তাকে সুস্থ রাখলাম, তাকে খানা দিচ্ছি, তাকে অক্সিজেন দিচ্ছি, তাকে কিডনি দিচ্ছি, তাকে আমি হাজার হাজার নিয়ামত দিচ্ছি, কিন্তু তারপরে বান্দার শুকরিয়া নাই। এমন নাফরমান বান্দা, এমন মুনাফিক বান্দা, এই বান্দার শুকরিয়া নাই। এই নাফরমান বান্দা যদি আল্লাহ তাআলাকে যদি একবার দিনে হলেও, সারা দিনের পেরেশানি শেষে যদি একবার রাতে ঘুমানোর সময় দুনিয়ার সকল প্রকার ভুলকে রিভিউ করার পরে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে বলতো, আল্লাহ ওগো মালিক, ওগো আল্লাহ, আমি তো সারাদিন অপরাধ করেছি, সারাদিন ক্ষমা কোনো যোগ্যর মতো কোনো কাজ করতে পারি নাই, সারাদিন শুধু অপরাধ করেছি, গুনাহ করেছি, আপনার নাফরমানি করেছি, আপনার না শুকরিয়া করেছি রে আল্লাহ। মেহেরবানি করিয়া আপনার সেই ক্ষমাশীল বান্দার মধ্যে আমাকে কবুল করো। আল্লাহ তাআলা দেখবেন গফফার, আল্লাহ তাআলার দরিয়ায় জোশ মেরে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমাশীল বান্দার মধ্যে কবুল করে নেবে। চিল্লাই বলে সুবহানাল্লাহ।
এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহ তাআলার কাছে অল টাইম আমাদেরকে ভুলের জন্য সারা দিনের কত পাপ আমরা করি প্রিয় ভাইয়েরা। আপনি এই জমিনে হাঁটেন, আপনার পদ যে টাচে কত পিঁপড়া মারা যায়, কত জীবজন্তু মারা যায়, কত গাছের পাতা আপনি ছিঁড়ে ফেলে দেন, কত আপনি অন্যায় করেন। আপনার জানা অজানা, স্মরণকৃত অস্মরণকৃত সেন্সের মধ্যে দিয়ে আপনার অনেক ভুল হয়ে যায় প্রিয় ভাইয়েরা। সালাতের মধ্যে আমাদের ভুল হয়, আমাদের রবের যে আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আদায় করবো, রবের শুকরিয়া আদায় করবো, এটার মধ্যে আমাদের অনেকে ভুল করে থাকে, শিরক করে। এই জন্য আমাদেরকে এগুলো সব কিছু মেনে চলতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আমাদেরকে, ১.৫ বছর আছে, ১.৫০০ বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন, ও আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন, ও আমার উম্মত, তুমি যদি আমার সুপারিশ পাইতে চাও, তুমি যদি আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, তোমার হায়াতের জিন্দেগিতে তুমি যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরে আর আল্লাহর হুকুম মেনে যদি কবরে আসতে পারো, আমি বিশ্বনবী কথা দিলাম, কিয়ামতের ময়দানে আমি নবী তোমার জন্য সুপারিশ না করে আমি নবী জান্নাতে যাইব না। চিল্লাই বলি সুবহানাল্লাহ। সেই নবী আমাদেরকে বলেছেন, কিন্তু আপনি আমি কোথায় আছি ভাই? আপনি আমি আছি কোথায় বলেন? আপনি আমার জন্য দুনিয়াতে একটা বাড়ি, একটা গাড়ি, একটা নারী, 3টা জিনিস হলেই মনে হয় দুনিয়ার জিন্দেগি আমাদের খতম, দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য শেষ। আল্লাহ বলছে, বান্দা তোমার জন্য 3টা জিনিস হলে শুধু শেষ নয়, তোমার জন্য অনেক আমলের প্রয়োজন আছে, তোমার জন্য অনেক নেকির প্রয়োজন আছে। তুমি তো জানো না, কিয়ামতের ময়দানে সারা জিন্দেগির এক আমল দিয়া আসরের ময়দানে 1 গ্লাস পানি পান করতে শেষ হয়ে যেতে পারে। তোমার সমস্ত আমলগুলো কিয়ামতের ময়দানে শেষ হইতে পারে। এই জন্য বান্দা, তোমার আমার অনেক নেকির প্রয়োজন। আল্লাহ মেহেরবানি করিয়া সকলকে আমাদের আমলের জিন্দেগির মধ্যে কবুল করিয়া নাও। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমল করতে হবে বেশি। কত বলেন? বেশি। কেমন বেশি? আপনার হায়াতের জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে রবের শুকরিয়া আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনার প্রত্যেক নিঃশ্বাসে যদি রবের শুকরিয়া আদায় করেন, তবু আল্লাহ তাআলার শুকরিয়া আপনার শেষ হবে না। প্রিয় ভাইরা আমার, ও প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য দিয়ে শুনি, একটু কান দিয়ে শুনি, মনোযোগ সহকারে শুনি। আপনি আমার প্রতি সেকেন্ডের আমল যদি আল্লাহ তাআলার দরবারে, যদি ভালো আমলগুলো যদি আল্লাহর দরবারে যদি জমা হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে উত্তম সাজা দিয়া জান্নাত দিয়ে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমাদের তো দুনিয়া মানে হয়ে গিয়েছে, আমাদের দুনিয়া মানে একটা গাড়ি, একটা বাড়ি, একটা নারী। কথা বলুন ঠিক কিনা? আমরা যারা একটা বাড়ি করতে পেয়েছি, মনে করেছি আমাদের দুনিয়াতে একটা বাড়ি হলেই শেষ। আমরা যারা একটা গাড়ি পেয়েছি, মনে করতেছি একটা গাড়ি হলেই শেষ। আবার যারা একটা নারী পেয়েছে, নারী হলেই শেষ। আসলে দুনিয়া তো তা না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়া অনেক अजीब चीज है, दुनिया अजीब चीज है। दुनिया तो हर हमेशा आपकी जहन्नम की रास्ता में दाखिल
অনেকেই হামেশা আপনাকে জান্নাতের রাস্তার দিকে আপনাকে রওনা দিয়াবে। সেই দুনিয়া এমন দুনিয়া, বহুত বড় দুনিয়া। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে যদি পৃথক হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলে দিয়েছেন, ও উম্মত শুনে রাখো, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। কি খানা বলেন? জেলখানা। জেলখানা মানে কেমন জেলখানা? দুনিয়াতে মুমিনদের জন্য কষ্ট হবে। সাধারণ মানুষগুলো মুমিনদেরকে গালিগালাজ করবে, তাদেরকে অপমানিত করবে, তাদেরকে আপনারা কষ্টে রাখবে, তাদেরকে দুনিয়াতে আরাম আরামে চলতে দিবে না। এই জন্য দুনিয়াতে মুমিনদের জন্য এই জন্য জেলখানা শুরু, আর কাফেরদের জন্য বেহেশতখানা। কাফেরদের জন্য বেহেশতখানা নয় তো কি এটা? দেখেন বর্তমানে যারা খারাপ প্রকৃতির মানুষ সমাজে, তারাই সবচাইতে বেশি রিল্যাক্সে জীবনযাপন করতেছে। কথা বলুন ঠিক কিনা? যারা গুনাহ করতেছে তাদের জন্য তো দুনিয়াতে কোনো টেনশন নেই। সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জেনা করতেছে, অন্যায় করতেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করতেছে, মানুষকে জুলুম করতেছে, অন্যায় করতেছে, প্রহার করতেছে। এরপরেও গুনাহগার ব্যক্তি, মুমিন সারা ব্যক্তি যারা, তারা বুক ফুলে সমাজে ঘুরতেছে। কথা বলুন ঠিক কিনা? আর মুমিনদের জন্য কষ্ট, মুমিনদের জন্য চলাফেরা করতে কষ্ট, ইবাদত করতে কষ্ট, রবকে ডাকতে কষ্ট, বিশ্বনবীর আমল করতে কষ্ট, বিশ্বনবীর সুন্নতের তাবেদারি করতে তার কষ্ট। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিশ্বনবী যে হাদিসটা বলে গিয়েছে, তার সেটা আমল আপনার মিলে গেল। এই জন্য মহব্বত করতে হবে কাকে? কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার শেরের মধ্যে বলেন, मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है, न मरता हूँ न जीता हूँ, अजीबत एक हालत हमारा है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है, न मरता हूँ न जीता हूँ, हमारा है। ও আমার বান্দারা, মহব্বত করতে হবে কাকে? আল্লাহকে। দুনিয়ার কোনো মহব্বত অন্তরের মধ্যে রাখা যাবে না। তোমার অন্তরের মধ্যে যদি দুনিয়ার মহব্বতটাই বেশি থেকে থাকে, তুমি মুমিন থাকবে না, তুমি নিঃসন্দেহে কাফেরের কাতারে তুমি গণ্য হবে। এই জন্য কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার শেরের মধ্যে বলেছে, হর কে আইমান আজ আজাবে হকবুয়াদ, हर के ऐमन अज़ाज़ाबे हक बुआद, निश्ते मोमिन काफिरे मतलक बुआद, निश्ते मोमिन काफिरे मतलक बुआद। हर के ऐमन अज़ाज़ाबे हक बुआद, निश्ते मोमिन काफिरे मतलक बुआद। ओ बंदा, তুমি যদি রবের গোলামি না করো, রবের শুকরিয়া না করো, তুমি মুমিন থাকবে না, বরং নিঃসন্দেহে তুমি কাফেরের কাতারে গণ্য হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে হর হামেশা রবের শুকরিয়া আদায় করতে হবে। কথা বলুন ঠিক। রবের গোলামি ছাড়ার বুদ্ধি নেই, আপনি আমার কোনো ছাড় নেই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।